জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম কত গভীর। নবীজি বলেন জান্নাতি রমণীদের একটা ওড়না 7 আসমান, 7 স্তরের আসমান, 7 স্তরের জমিন একটা একটা করে সবগুলো যদি বিক্রি করে দেওয়া হয়, 7টা জমিন বিক্রি করে দিবেন, 7টা আসমান বিক্রি করে দিবেন। নবীজি বলেন এরপরেও জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম হবে না। দাম কম না বেশি? জোরে বলেন। আল্লাহকে বললেন আল্লাহ এক গ্লাস মিষ্টি পানির দাম কত? আল্লাহ বলেন মিষ্টি পানি কি তুমি জিজ্ঞাসা করো। মিষ্টি পানি বলে আমি এক গ্লাস মিষ্টি পানির দাম হইল 300 বছরের ইবাদত। কমাইছে নি? বেশি হয়েছে। কত বছর? 300 বছরের ইবাদত। আল্লাহ বললেন ডালিম তোমার দাম কত? ডালিম বলে আল্লাহ আমিও তো কম না, আমারও তো 300 বছরের ইবাদত। কত বছর হইছে? আছে কত বছর? আরে আছে কত বছর? আর এক গ্লাস মিষ্টি পানি আর একটা ডালিম, এই দুইটা জিনিসের বিনিময়ে লাগে কত? 600 বছরের ইবাদত। আল্লাহর এই বান্দার কাছে জমা আছে কত বছরের ইবাদত? 500 বছরের ইবাদত। আল্লাহ বলেন এরে বান্দা আমার, আমি তোমাকে যে বিষয়টা ক্লিয়ার করে দিলাম, এইবারে তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার ইবাদতের বিনিময়ে আমার এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে দিয়ে যাও, আর এক গ্লাস একটা ডালিমের বিনিময়ে দিয়ে যাও, এরপরে যা থাকবে তার বিনিময়ে তুমি জান্নাতে যাবে। আল্লাহর বান্দা বলেন আল্লাহ যুগ বিয়োগ যদি তেমন নাও জানি, তবে থাকবে না যে তা তো এমনি বুঝি। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন বান্দা এই জন্যই আমি বলেছিলাম আমার রহমতের বিনিময়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তুমি বারবার বলেছ তোমার ইবাদতের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়ার জন্য। বান্দারে আবার আমি আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতের মেহমান হতে পারে না। আমি দয়া করব কাকে জানুনি? যেই মানুষটা আমি আল্লাহর খুব ঘনিষ্ঠ হয়ে যাবে, খুব ঘনিষ্ঠ হয়ে যাবে, যেই মানুষটা আমার খুব কাছের মানুষ হয়ে যাবে, আমার ইবাদতের মাধ্যমে, ফরজ ইবাদতের মাধ্যমে, ওয়াজিব ইবাদতের মাধ্যমে, সুন্নত ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আমার কোনো বান্দা বান্দি যখন আমার কাছের মানুষ হয়ে যায়, আমি আল্লাহ তার উপর দয়া করি। এইবার বলো তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাবে নাকি আমার দয়ার বিনিময়ে? আল্লাহর বান্দা বলে আল্লাহ আপনার দয়া ছাড়া তো কোনো পথই আমি আর দেখি না। ওগো মালিক আল্লাহ একটু মেহেরবানি করো, আর পূর্বের ভুল ভ্রান্তি মাফ করে দাও, আর আপনার দয়ার বিনিময়ে আমাকে আপনার জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ।